পর্যন্ত আমরা এদের তালিকা না পাবো ততদিন তো বিচার কার্য শুরু হবে না। কার বিচার করব আমরা তো নামই জানি না। তাহলে তাদের নাম প্রকাশ করা উচিত, তাদের তালিকা প্রকাশ করা উচিত, তালিকা ধরে ধরে এক একজনের বিচার করা উচিত, এটাই আমি বলবো। আমার থেকে সবচেয়ে ভালো বলে ফেলেছেন সৈয়দ আবদুল্লাহ ভাইয়া, ঠিক আছে, আপনারা সবাই তাকে চেনেন, আমার থেকে বেশি চেনেন, তার ফ্যান ফলোয়ার অনেক বেশি। তো উনি কিন্তু সুস্পষ্টভাবে, এবং উনি যেহেতু একজন আইনের শিক্ষার্থী এবং উনি কিন্তু এখন শিক্ষক হিসেবেও নিয়োজিত আছেন, উনি যেভাবে বলেছেন ওর পরে আমি শুধু এতটুকুই বলতে চাই যে এই যে বহাল তবিয়তের বিষয়টা আপনি বললেন, এই বহাল তবিয়ত কেন আছে এইটাই তো আমরা জবাবদিহি চাই। কেন আছে, কেন তাদেরকে সরানো হচ্ছে না, বা কেন পুলিশকে নতুনভাবে গঠন করা হচ্ছে না? সশস্ত্র বাহিনী যারা তখন সোচ্চার ছিল আমাদের ভাই বোনদেরকে নির্যাতন করার জন্য, অত্যাচার করার জন্য, তাদেরকে কেন সরিয়ে নতুনদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে না? আমার মনে হয় কি পুলিশে যেই লোকগুলো, বা সেনাবাহিনী তো এই ছিল না, মানে